হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। অনেক দিন পরে আবার একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের জিওগ্রাফি কুইজের আরেকটি পর্ব, এপিসোড 56, 56তম পর্ব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আগামী বছরের জল নির্গম প্রণালীর ওপর একটি এমসিকিউ সেট নাম্বার 8। এখানে জল নির্গম প্রণালী এই চ্যাপ্টারটি থেকে 20টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি চ্যাপ্টার, একটি প্রশ্নের সাথে অপর প্রশ্নের অনেকটা মিলও পেতে পারো তোমরা। তো দেখে নেওয়া যাক, শুরু করা যাক আজকের পর্ব, 56তম পর্ব। প্রথম প্রশ্ন, গম্বুজাকৃতি পর্বতচূড়া থেকে কী ধরনের জল নির্গম প্রণালী সৃষ্টি হয়? ক কেন্দ্রাতিক, খ কেন্দ্র বহির্মুখী, গ বলয়াকার, ঘ আয়তাকার। এই চারটি অপশান থেকে প্রতিবারের মতো তোমাকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। খাতায় লিখে প্র্যাকটিসও করে ফেলতে পারো তোমরা। সঠিক উত্তর হলো বলয়াকার জল নির্গম প্রণালী। গম্বুজাকৃতি পর্বতে এই ধরনের জল নির্গম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। চলে আসি দ্বিতীয় প্রশ্ন আজকের এই 56তম এপিসোডের। বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে উঠতে প্রধানত কী ধরনের নদী সাহায্য করে? ক বিপরা নদী, খ অনুগামী নদী, গ অধ্যারোপিত নদী, ঘ পূর্ববর্তী নদী। সঠিক উত্তরটিকে বেছে নাও এর থেকে, এবং সঠিক উত্তরটি হলো অনুগামী নদী। অর্থাৎ ভূমির ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকেই আমরা অনুগামী নদী বলি। সেই ধরনের নদী দ্বারাই বৃক্ষরূপী জল নির্গম প্রণালী গড়ে ওঠে। এবার চলে আসি আজকের এই 56তম এপিসোডের তৃতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন নদী ভৃগুতট নদী নামেও পরিচিত? একটি বিশেষ প্রকার নদী। অপশনগুলি হলো ক পুনর্ভবা নদী, খ পূর্ববর্তী নদী, গ বিপরা নদী, ঘ পরবর্তী নদী। ভৃগুতট নদী নামেও পরিচিত। আর সঠিক উত্তরটি খাতায় নিশ্চয়ই লিখে ফেলেছ এতক্ষণে। সঠিক উত্তরটি হলো বিপরা নদী, গ অপশানটি হলো সঠিক উত্তর। বিপরা নদীকেও ভৃগুতট নদী বলে অভিহিত করা হয়। তোমরা দেখছো আমার ভূগোল কুইজ সিরিজের 56তম পর্ব। আজকের চলে আসি এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন জল নির্গম প্রণালীর নকশা যৌগিক পাতা বা পাখির পালকের মতো দেখতে হয় অনেকটা, বা পাখির পালকের আকৃতি বিশিষ্ট হয়? ক সমান্তরাল, খ জাফরিরূপী, গ আয়তাকার, ঘ পিনেট নদী নির্গম প্রণালী বা জল নির্গম প্রণালী এগুলি। সঠিক উত্তরটিকে খাতায় এতক্ষণে নিশ্চয়ই লিখে ফেলেছ। দেখানো যাক। সঠিক উত্তরটি হলো পিনেট নদী নকশা বা পিনেট জল নির্গম প্রণালী। পাশের ছবিটা দেখতে পাচ্ছ, মাছের কাঁটার মতো দেখতে অনেকটা হয়, বা পাখির পালকের মতো দেখতে অনেকটা এই ধরনের দেখতে হয়। চলে আসি 5 নম্বর প্রশ্ন। ফাটল ও চ্যুতিযুক্ত অঞ্চলে কোন নদী নকশা গড়ে ওঠে? ফাটল এবং চ্যুতি বা দারণযুক্ত অঞ্চলে ক আয়তাকার, খ কেন্দ্রাতিক, গ কেন্দ্র বহির্মুখী, ঘ বলয়াকার। এই 4টে জল নির্গম প্রণালী বা নদী নকশা। এই 4টে থেকে সঠিক উত্তর হলো আয়তাকার জল নির্গম প্রণালী বা নদী নকশা। দেখতে পাচ্ছ প্রত্যেকটি নদী কিভাবে 90 ডিগ্রি কোণ করে প্রায় মিলিত হয়েছে মূল নদীর সঙ্গে। একে আয়তাকার নদী নকশা বলা হয়। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ 56তম এপিসোডের 6 নম্বর প্রশ্ন। আয়াম ও চ্যুতি বরাবর দুই পাশের কঠিন শিলা ও কোমল শিলা পর্যায়ক্রমে সরে গেলে কী ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে? অপশনগুলো দেখে নেওয়া যাক। ক হেরিংবোন, খ পিনেট, গ কৌণিক, আর ঘ বলয়াকার। এই 4টে জল নির্গম প্রণালীর প্রকার থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। নিশ্চয়ই
খাতায় এতক্ষণে লিখে ফেলেছ। সঠিক উত্তরটি হলো ক, হেরিংবোন জল নির্গম প্রণালী। হেরিংবোন। আয়াম এবং চ্যুতি বরাবর এই ধরনের নদী নকশা গড়ে ওঠে। 7 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। সমকাঠিন্যযুক্ত শিলাস্তরের ওপর কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে? শিলার কাঠিন্য একই রকমের থাকবে। ক, বৃক্ষরূপী, খ, কেন্দ্রবিমুখ, গ, আয়তাকার, ঘ, জাফরিরূপী। এই 4টে অপশন থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি নিশ্চয়ই এতক্ষণে খাতায় লিখে ফেলেছ। সঠিক উত্তরটি হলো বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। এই ধরনের নদী নকশা গড়ে ওঠে, একে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বলে থাকি। চলে আসি 8 নম্বর প্রশ্ন 56তম এপিসোডের। আয়তাকার জল নির্গম প্রণালীতে সাধারণত উপনদীগুলি মূল নদীর সাথে কিভাবে মিলিত হয়? ক, 45 ডিগ্রি কোণে, খ, 105 ডিগ্রি কোণে, গ, 75 ডিগ্রি কোণে, ঘ, 90 ডিগ্রি কোণে। কোন কৌণিক মাপে মিলিত হয় মোটামুটিভাবে? সঠিক উত্তরটি হলো ঘ, 90 ডিগ্রি কোণে। এর আগেই ছবিতে দেখেছো এবং আমি উল্লেখও করেছি আগের প্রশ্নে। আয়তাকার জল নির্গম প্রণালীতে 90 ডিগ্রি কোণে মূল নদীগুলোর সাথে উপনদীগুলো মিলিত হয়, একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে মিলিত হয়। তোমরা দেখছো 56তম এপিসোড আমার কুইজ সিরিজের। এতগুলি এপিসোড হয়েছে, সবগুলি এক জায়গায় করলে প্রচুর প্রশ্ন পাবে। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদী ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেটি লিখতে হবে। ক, অধ্যারোপিত নদী, খ, বৃক্ষরূপী নদী, গ, পিনেট নদী, ঘ, সমান্তরাল নদী। এই 4টে অপশন থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক অপশানটি হলো অধ্যারোপিত নদী। অর্থাৎ আগে যেভাবে নদী প্রবাহিত হয়, ভূমির উত্থান ঘটলেও বা ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও সেইভাবেই প্রবাহিত হয়, অধ্যারোপিত নদী। 10 নম্বর প্রশ্ন, যে ভূগঠন নদী নকশায় উপনদীগুলি মূল নদীর সঙ্গে কখনোই মুখোমুখি মিলিত হয় না তাকে কি বলে? মানে কি ধরনের নদী নকশা? ক, বৃক্ষরূপী, খ, বর্ষি বাঁকযুক্ত, গ, হেরিংবোন, ঘ, অঙ্গুরীয় আকার। সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক কি হতে পারে। খাতায় লিখে ফেলেছ নিশ্চয়ই। সঠিক উত্তরটি হলো হেরিংবোন নদী নকশা। এই যে হেরিংবোন নদী নকশা, এই ধরনের নদী নকশাকে হেরিংবোন নদী নকশা বলা হয়। 11 নম্বর প্রশ্ন 56তম এপিসোড তোমরা দেখছো। দারণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠা জল নির্গম প্রণালীকে কি বলে? দারণ এবং ফাটলযুক্ত অঞ্চলে। ক, কেন্দ্রমুখী, খ, আয়তাকার, গ, কেন্দ্র বিমুখ, ঘ, জাফরিরূপী। দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কি হতে পারে। সঠিক উত্তরটি হলো জাফরিরূপী জল নির্গম প্রণালী। জাফরি, জানলার ঘুলঘুলি যেগুলো বলি আমরা, এই ধরনের দেখতে হয় অনেকটা, এগুলোকে বলা হয় জাফরিরূপী জল নির্গম প্রণালী। চলে আসি আজকের কুইজের 12 নম্বর প্রশ্ন। নেপালের কাঠমান্ডু উপত্যকায় কি ধরনের জল নির্গম প্রণালী দেখা যায়? নেপালের কাঠমান্ডু। অপশনগুলো আমরা দেখে নেব। ক, অঙ্গুরীয় আকার, খ, কেন্দ্রমুখী, গ, আয়তাকার, ঘ, কেন্দ্রবিমুখ। সঠিক অপশনটি খাতায় লিখে ফেলেছ নিশ্চয়ই। সঠিক উত্তরটি হলো কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। এটি একটি উপত্যকা, হয়তো একেবারে এরকম গোল নয়, কিন্তু উপত্যকা অঞ্চলের চারদিক থেকে নদী এসে মিলিত হয়েছে এই কাঠমান্ডু উপত্যকাতে। 13 নম্বর প্রশ্ন দেখছো তোমরা 56তম এপিসোড আমার ভূগোল কুইজ সিরিজের। আরাবল্লী পর্বতের পশ্চিমাংশ কি ধরনের জল নির্গম প্রণালী দেখা যায়? আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে। ক, অসংগত, খ, জাফরিরূপী, গ, বৃক্ষরূপী, ঘ, আয়তাকার। এই 4টি অপশন থেকে সঠিক অপশনটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি হলো আয়তাকার জল নির্গম প্রণালী।
আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে আমরা এই ধরনের জল নির্গম প্রণালী দেখতে পাই, আয়তাকার জল নির্গম প্রণালী। তোমরা দেখছো আমার ভূগোল কুইজ সিরিজের 56তম এপিসোড। প্রচুর প্রশ্ন আছে, এগুলিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে তোমরা দেখতে পারো। 14 নম্বর প্রশ্নে চলে আসি। নিচের কোনটি অসঙ্গত জল নির্গম প্রণালীর বৈশিষ্ট্য নয়? অসঙ্গত জল নির্গম প্রণালীর বৈশিষ্ট্য নয় সেটা উল্লেখ করতে হবে। অপশানগুলো হলো: ক, পার্শ্ব অঞ্চলের নদীগোষ্ঠী আংশিক পরিবর্তনশীল; খ, উপনদীগুলি সমান্তরালে মিলিত হয়; গ, নদী গ্রাসের মাধ্যমে সৃষ্ট হয়; আর ঘ, বাঁকের উত্তল মুখে মূল নদীর মুখ বিপরীত দিকে হয়। এখান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো উপনদীগুলি সমান্তরালে মিলিত হয়। এটি কখনোই নয়, অর্থাৎ অসঙ্গত জল নির্গম প্রণালীতে কখনোই সমান্তরালে মিলিত হতে পারে না। এটাই হলো সঠিক উত্তর। চলে আসি 15 নম্বর প্রশ্নে। নিম্ন বদ্বীপ অঞ্চলে নদীর বিভিন্ন শাখাগুলি মিলিতভাবে যে নদী নকশা গঠন করে তাকে কি বলে? বদ্বীপ অঞ্চলে যে নদী নকশা আমরা দেখতে পাই: ক, পিনেট নদী নকশা; খ, সমান্তরাল নদী নকশা; শাখা নদী সমন্বিত নদী নকশা গ; আর ঘ, বৃক্ষরূপী নদী নকশা। সঠিক অপশানটি তোমাকে এখান থেকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলো। দেখা যাক, সঠিক উত্তর হলো শাখা নদী সমন্বিত নদী নকশা। বদ্বীপ অঞ্চলে আমরা শাখা নদী পাই, সেই শাখা নদী সমন্বিত নদী নকশা আমরা বদ্বীপ অঞ্চলে দেখতে পাই। 16 নম্বর প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 16 নম্বর প্রশ্ন হলো: জাফরিরূপী জল নির্গম প্রণালীর পরিবর্তিত রূপকে কি বলে? অর্থাৎ জাফরিরূপী জল নির্গম প্রণালী পরিবর্তিত হয়ে একটা জল নির্গম প্রণালী গঠন করে। ক, কৌণিক জাফরিরূপী; খ, সমান্তরাল জাফরিরূপী; গ, আয়তাকার জাফরিরূপী; ঘ, দারুণ জাফরিরূপী। সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো ঘ, দারুণ জাফরিরূপী। চ্যুতি এবং দারুণ বা ফাটলযুক্ত অঞ্চলেই এই জল নির্গম প্রণালীর সৃষ্টি হয়, তাই এমন নামকরণ হয়েছে, যেটা পরিবর্তিত হয়ে জাফরিরূপী জল নির্গম প্রণালী গঠন করে। 17 নম্বর প্রশ্ন: নদীগ্রাসের ফলে গঠিত জল নির্গম প্রণালীকে কি বলে? নদীগ্রাসের ফলে সৃষ্টি হয়। ক, অঙ্গুরীয় আকার; খ, আঁকশিরূপী; গ, সমান্তরাল; ঘ, জাফরিরূপী। সঠিক উত্তরটি এখান থেকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো আঁকশিরূপী, অর্থাৎ নদী গ্রাসের স্থলেই একটা বাঁক সৃষ্টি করে অন্য নদীর সাথে মিলিত হয়, তাই এই জল নির্গম প্রণালীকে বা নদী নকশাকে আঁকশিরূপী জল নির্গম প্রণালী বলা হয়। 18 নম্বর প্রশ্ন: নিম্নলিখিতগুলির মধ্যে কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর উদাহরণ কোনটি? কেন্দ্রবিমুখ অপশনগুলো দেখে নেওয়া যাক। ক, ফ্রান্সের রাইন নদী; খ, ভারতের গঙ্গা নদী; গ, চীনের ইয়াংশিকিয়াং নদী; ঘ, আফ্রিকার কঙ্গো নদী। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। ঘ, আফ্রিকার কঙ্গো নদী হলো সঠিক উত্তর, অর্থাৎ কঙ্গো নদী যে অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে সেই অঞ্চল থেকে 3 দিকে বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে, তাই এটি কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর অন্তর্গত। 19 নম্বর প্রশ্ন: অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী ও পুনর্ভবা নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে কোন নদী নকশা সৃষ্টি করে? ক, সমান্তরাল; খ, জাফরিরূপী; গ, আয়তাকার; ঘ, অঙ্গুরীয় আকার। সঠিক অপশানটি এখান থেকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হলো জাফরিরূপী জল নির্গম প্রণালী। ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন দিক থেকে নদীগুলি যেভাবে এসছে, বিভিন্ন প্রকার নদী এখানে মিলিত হয়েছে, এটি জাফরিরূপী জল নির্গম প্রণালীর উদাহরণ। আজকের কুইজের শেষ প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পূর্ববর্তী নদীর উদাহরণ? অপশানগুলো হলো: ক, কাবেরী নদী; খ, সিন্ধু নদী; গ, তাপ্তি নদী; ঘ, মহানদী। এখান থেকে সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। আর সঠিক
উত্তরটি দেখে নেওয়া যাক, হলো খ সিন্ধু নদী। অর্থাৎ হিমালয় গঠনের আগেই সিন্ধু নদী এখান থেকে প্রবাহিত হতো, পরে সেই ধারাটিকেও হিমালয় পর্বত সৃষ্টির পরেও বজায় রেখেছে, তাই এটিকে বলা হয় পূর্ববর্তী নদী। সবাই ভালো থেকো। নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ছাত্রছাত্রীদের মধ্যে আরও বেশি বেশি করে এই ভিডিওগুলি পৌঁছে যাক। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরাও এই ভিডিওগুলিকে দেখতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।